মন্ত্রীকে আইনের ঊর্ধ্বে। উত্তর মহারানীতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, প্রতিবাদের জবাবে মামলা। উন্নয়নের ঢাক পেটাতে পেটাতে ত্রিপুরা কি এখন গণতান্ত্রিক প্রতিবাদের জায়গাও সংকুচিত হয়ে আসছে? এমনই এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর মহারানী এলাকার সোমবার রাতের ঘটনা। অভিযোগ, জনজাতির স্বার্থের দাবিতে তীব্রমতা যুব সংগঠন YTF এর একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর সেই উত্তেজনার পরেই ঘটনার মোড় ঘুরে যায়। প্রতিবাদকারীদের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করেন স্বয়ং রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রীপক্ষের অভিযোগ, বিক্ষোভকারীরা তার উত্তর মহারানীতে অবস্থিত নবনির্মীয়মান বাড়ির নির্মাণস্থলে ঢুকে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয় এবং আতঙ্ক সৃষ্টি করে। তবে প্রশ্ন উঠছে, একটি রাজনৈতিক বিক্ষোভ কি এতটাই ভয়ঙ্কর ছিল যে রাতারাতি মামলা ছাড়া আর কোনো পথ রইল না? নাকি ক্ষমতার জেরে প্রতিবাদের কণ্ঠরোধ করাই ছিল আসল উদ্দেশ্য? সোমবার রাত আনুমানিক 9:30 নাগাদ মঙ্গিয়াকামী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে একাধিক যুবকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মামলার সময় থানায় হাজির ছিলেন মন্ত্রী নিজে, সঙ্গে বিজেপির একাধিক শীর্ষ ও জেলা স্তরের নেতা। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, এটিকে প্রশাসনিক নিরপেক্ষতা নাকি রাজনৈতিক নির্দেশের তৎপরতা? ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা গণতন্ত্রের কথা বললেও বাস্তবে দেখা যাচ্ছে বিরোধী কণ্ঠস্বরকে দমন করতেই আইনের আশ্রয় নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে। উন্নয়নের নামে রাজ্যে জমে ওঠা ক্ষোভ, বঞ্চনা ও অসন্তোষের আওয়াজে কি মামলা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা চলছে? প্রথমে ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকে। অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা। আজকে আমার সঙ্গে সব লিডাররা আছে আমার সঙ্গে, এবং আমি মঙ্গিয়াকামী থানাতে এসেছি। আজকে তারা একটা বিক্ষোভ মিছিলের নামে আমার বাড়ি উত্তর মহারানীপুর তীব্রমথার কিছু ছেলেরা আমার ঘর বাড়িতে আক্রমণ করা হয়েছে। তখন ছিলাম আমি খোয়াই ডিএম অফিসে, মিটিং ছিল আমার। আমি শুনেছি, সঙ্গে সঙ্গে ডিএম সাহেব আমার অ্যাডিশনাল এসপি সাহেবকে ফোন করেছে। সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল এসপি সাহেব অ্যাকশন নিয়েছে, পুলিশ পাঠানো হয়েছে, আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ওরা বিনা পারমিশনে র্যালি করা হচ্ছে, আইনকে হাতে নিয়েছে। তার জন্য আমি ওদের যে কার্যকলাপ, তীব্রমথার যে কার্যকলাপ, এটাকে আমি নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। কারণ মানুষের গণতন্ত্র অধিকার আছে, প্রতিবাদ করার অধিকার আছে, করুক, কিন্তু তাতে কোনো আমার ক্ষতি নেই। কিন্তু আমার যে বাড়িতে গিয়ে, আমার নিজের বাড়িতে গিয়ে তারা যেভাবে আক্রমণ করেছে আজকে আমার বাড়িতে, তার জন্য আজকে আমরা সবাই আমাদের লিডারে এসেছি। আমরা ওদের নামে আমরা এফআইআর করেছি এখানে মঙ্গিয়াকামী থানাতে। এটা আইনের পথে চলবে। আমি চাই ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক, আইন কারো হাতে নেবেন না। আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি যদি ভালো থাকে, আমাদের ত্রিপুরা রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। এলাকাবাসীর একাংশের দাবি, প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না করে একতরফাভাবে মামলা দায়েরের রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনির সংকেত। জনজাতি অধ্যুষিত এলাকায় এ ধরনের ঘটনা রাজ্যের শান্তি ও সম্প্রীতির উপরই প্রশ্নচিহ্ন বসাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তর মহারানী এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্তের আশ্বাস দিলেও সাধারণ মানুষের প্রশ্ন একটাই, প্রতিবাদ করলেই কি মামলা? ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়ালে কি অপরাধী তকমা? রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।